বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস কেবল রান, উইকেট বা রেকর্ডের কোনো খতিয়ান নয়। এটি একটি জাতির আবেগ, নিরন্তর লড়াই এবং বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার মহাকাব্য। যে দেশটির ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল অনেকটা হেলাফেলার মধ্য দিয়ে, সেই দেশটি আজ বিশ্বমঞ্চে বাঘের মতো গর্জন করে। এমন কিছু মুহূর্ত এসেছে যা কোটি মানুষের চোখ ভেজাতে বাধ্য করেছে। মাঠের সবুজ ঘাসে টাইগারদের সেই বীরত্ব গাথা নিয়ে আমাদের আজকের এই পথচলা। স্মৃতির পাতা উল্টোলে আমাদের সবার আগে ফিরে যেতে হয় 2005 সালের কার্ডিফে। অস্ট্রেলিয়ার সেই অপরাজেয় দলের কথা ভাবুন, যাদের দলে ছিলেন পন্টিং, গিলক্রিস্ট, হেইডেন এবং ম্যাকগ্রার মতো কিংবদন্তিরা। সেই পরাক্রমশালী দলের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা তখন ছিল আকাশকুসুম কল্পনা। কিন্তু সোফিয়া গার্ডেনে সেদিন এক ভিন্ন বাংলাদেশের জন্ম হয়েছিল। তরুণ মোহাম্মদ আশরাফুলের সেই অতিমানবীয় সেঞ্চুরি কেবল রান নয়, বরং ছিল এক জাদুকরী শিল্প। পন্টিংদের চোখে চোখ রেখে দাপুটে ব্যাটিং এবং শেষ মুহূর্তে আফতাব আহমেদের সেই জয়সূচক ছক্কা যেন গতির সংজ্ঞাই পাল্টে দিয়েছিল। সেদিন সারা বিশ্বের ক্রিকেট বোদ্ধারা অবাক হয়ে দেখেছিল যে নবাগত বাঘেরা চাইলে যে কাউকে শিকার করতে পারে। আবেগের আরেক নাম 2015 সালের অ্যাডিলেইড। সেই রাতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা কেবল একটি ম্যাচ জয় ছিল না, সেটা ছিল মর্যাদার লড়াই। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসা বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি এবং শেষ দিকে রুবেল হোসেনের সেই বিধ্বংসী স্পেল, পুরো চিত্রনাট্যটি যেন কোনো সিনেমার চেয়েও রোমাঞ্চকর ছিল। শেষ উইকেটে রুবেল যখন জেমস অ্যান্ডারসনের স্টাম্প উপড়ে ফেললেন, তখন মাঠের খেলোয়াড়দের কান্না আর গ্যালারির উচ্ছ্বাস এক হয়ে মিশে গিয়েছিল। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সেই মুহূর্তটি ছিল প্রতিটি বাংলাদেশির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আজও আমাদের রোমাঞ্চিত করে। ক্রিকেটের রোমাঞ্চ এবং তীব্র উত্তেজনার নাম যদি দিতে হয়, তবে 2018 সালের নিদাহাস ট্রফির সেই ম্যাচটির কথা বলতেই হবে। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে সেই লড়াই ছিল স্নায়ুর চরম পরীক্ষা। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, মাঠের ভেতরে উত্তপ্ত বাক্য বিনিময় এবং এক পর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হওয়া, সব মিলিয়ে এক চরম অস্থিতিশীল পরিস্থিতি। কিন্তু সেই অরাজকতার মাঝেও মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন বরফের মতো শান্ত। শেষ ওভারে যখন জয়ের জন্য পাহাড় সম চাপের প্রয়োজন, তখন তার সেই অকল্পনীয় ছক্কাটি পুরো শ্রীলঙ্কাকে স্তব্ধ করে দিয়েছিল। সাফল্যের এই মিছিলে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এক বিশেষ জায়গা দখল করে আছে। কার্ডিফের সেই মাঠ আবারও বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে ফিরে এসেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল বড় কিছু। কিন্তু শুরুতেই 33 রানে 4 উইকেট হারিয়ে যখন পরাজয় নিশ্চিত মনে হচ্ছিল, ঠিক তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ালেন দুই বন্ধু সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের 224 রানের সেই মহাকাব্যিক জুটি কেবল নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়নি, বরং বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এই দলের আছে। সবশেষে বলা প্রয়োজন 2022 সালের মাউন্ট মঙ্গানুয়ের সেই অবিশ্বাস্য টেস্ট জয়ের কথা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে জয় পাওয়াটা ছিল যে কোনো বড় দলের জন্য কঠিন চ্যালেঞ্জ। কিন্তু ইবাদত হোসেনের সেই জাদুকরী স্পেল এবং স্যালুট উদযাপনের সেই মুহূর্তটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রেক্ষাপট বদলে দিয়েছিল। সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই দুর্গে হারিয়ে দেওয়াটা ছিল এক চরম তৃপ্তির জয়।